স্বাগতম সবাইকে। এখন আমরা 50 mm আউটার ডায়া 3 mm থিক ওয়ালের ওপর পাইপ বার জয়েন্ট সম্বন্ধে শিখব, যা ডাউন হ্যান্ড পজিশনে OAW প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আমরা যা যা শিখে যাব: পাইপগুলোর অ্যাক্সেসকে পাইপ বার জয়েন্ট হিসাবে ফ্ল্যাট পজিশনে সারিবদ্ধ করুন, নজল, গ্যাস প্রেশার এবং ফ্লেম সিলেক্ট করুন, রুট গ্যাপ সেট করুন এবং পাইপগুলোকে ট্যাক ওয়েল্ড করুন। ডিফেক্টসের জন্য উপরিভাগটা পরীক্ষা করুন। এখন আমরা OAW প্রক্রিয়ার মাধ্যমে ডাউন হ্যান্ড পজিশনে আউটার ডায়া সহ MS পাইপ 50 mm এবং 3 mm থিক ওয়ালের ওপর পাইপ বার জয়েন্টে ওয়েল্ডিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, নজল, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, tongs, chipping hammer, steel wire brush, copper coated mild steel filler rod, oxygen and acetylene cylinder and welding torch, personal protective equipment. এখন আমরা OAW প্রক্রিয়ায় ডাউন হ্যান্ড পজিশনে আউটার ডায়া সহ MS পাইপ 50 mm এবং 3 mm থিক ওয়ালের ওপর পাইপ বার জয়েন্টের প্রি ওয়েল্ডিং প্রিপারেশনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখি। হ্যাকসহ দিয়ে 50 mm দৈর্ঘ্যে পাইপগুলো কাটুন এবং এগুলোর শেষের স্কোয়ারে 50 mm দৈর্ঘ্যে ফাইল করুন। ডিবারিংয়ের পর কাটা পাইপের ভেতরের এবং বাইরের পৃষ্ঠগুলো পরিষ্কার করুন। অক্সিজেনের চাপ 0.5 থেকে 1.41 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার এবং অ্যাসিটিলিনের চাপ 0.8 থেকে 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটারে অ্যাডজাস্ট করুন। নাম্বার 5 সাইজের নজল ফিক্স করুন। .6 mm CCMS ফিলার রড নিন। নিউট্রাল ফ্লেম সেট করুন। OAW প্রক্রিয়ায় ডাউন হ্যান্ড পজিশনে আউটার ডায়া সহ 50 mm বাই 3 mm থিক MS পাইপে স্কোয়ার বার জয়েন্ট সম্বন্ধে শিখুন। একটি কোন বা চ্যানেল ফিক্সচারে দুটো পাইপ সেট করুন, যাতে সঠিক রুট গ্যাপ দিয়ে একটি কোঅ্যাক্সিনাল পাইপ বার জয়েন্ট তৈরি করা হয়। পাইপের মধ্যে 1.5 mm রুট গ্যাপ রেখে 3 জায়গায়, যেটা 120 ডিগ্রি দূরে, ট্যাক ওয়েল্ড করুন। পাইপের পরিধিকে 4 ভাগে ভাগ করুন। ফিক্সচারে পাইপটাকে হরিজন্টালি রাখুন। ফিক্সচারে ট্যাগ করা পাইপগুলো রাখুন। উপযুক্ত রুট পেনিট্রেশন পেতে নজল নাম্বার 5 নিন এবং একটা 1.6 mm কপার কোটেড মাইল্ড স্টিলের রড বেছে নিন রুট রানের জন্য। ওয়েল্ডিং শুরু করুন এবং প্রথম অংশটি সম্পূর্ণ করুন। ব্লো পাইপ এবং ফিলার রডের অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডের শুরুতে এবং ক্রমাগত ও ধীরে ধীরে স্টপ ওয়েল্ডে দেখানো অ্যাঙ্গেলে পরিবর্তন করতে হবে, অর্থাৎ 3 o'clock পজিশন থেকে 12 o'clock পজিশনে ওয়েল্ড করুন। প্রথম সেগমেন্টে ওয়েল্ডিং শেষ করার পর পাইপ জয়েন্টটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরান যতক্ষণ না দ্বিতীয় সেগমেন্টটি ফার্স্ট সেগমেন্টের অবস্থানে আসে। সঠিক ব্লো পাইপ এবং ফিলার রড অ্যাঙ্গেল ব্যবহার করে 3 o'clock পজিশন থেকে 12 o'clock পজিশন পর্যন্ত রুট রান ডিপোজিট করুন। পাইপ জয়েন্টটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিন, যাতে প্রথম সেগমেন্টে ইতিমধ্যে তৈরি রুট রানের শেষটা 3 o'clock পজিশনে আসে। প্রথম সেগমেন্টের মতো দ্বিতীয় কোয়ার্টার সেগমেন্টের জন্য রুট রান ওয়েল্ড করা চালিয়ে যান। একইভাবে তৃতীয় এবং চতুর্থ সেগমেন্টের রুট রান সম্পূর্ণ করুন। জয়েন্টের রুটে মোল্টেন পুলের আগে একটা কিহোল বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, যা রুট পেনিট্রেশনকে নিশ্চিত করে।
রোটেটিং ফিক্সচার থেকে কাজের টুকরোটা সরান। ওয়েল্ড বিড পরিষ্কার করুন এবং রুট পেনিট্রেশন ও ওয়েল্ড ডিফেক্টসের জন্য রুট রান পরীক্ষা করুন। পাইপ জয়েন্টটা রোটেটিং ফিক্সচারে রাখুন এবং নজল নাম্বার 7 ফিক্স করুন। অক্সিজেনের চাপ 0.5 থেকে 1.41 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার এবং অ্যাসিটিলিনের চাপ 0.8 থেকে 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটারে অ্যাডজাস্ট করুন এবং 3 mm CCMS ফিলার রড ব্যবহার করুন। নিউট্রাল ফ্লেম ব্যবহার করে রুট রানের উপর ফাইনাল রান ডিপোজিট করুন। একটি কিহোল বজায় রাখা ছাড়া রুট রানের জন্য ব্যবহৃত একই ওয়েল্ডিং কৌশল অনুসরণ করুন। এখন আমরা OAW প্রক্রিয়ায় ডাউন হ্যান্ড পজিশনে আউটার ডায়া সহ MS পাইপ 50 mm এবং 3 mm থিক ওয়ালের ওপর পাইপ বার জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব। উপযুক্ত বিড সাইজ নিশ্চিত করুন। বিডের শেষে প্লেটের পূরণ করে ওয়েল্ডিং শেষ করুন। আন্ডারকাট cracks, burn through, blow holes, recap. এই টপিকে আপনি যা যা শিখেছেন: পাইপগুলোর অ্যাক্সিসকে পাইপ বার জয়েন্ট হিসেবে ফ্ল্যাট পজিশনে সারিবদ্ধ করুন, নজেল, ফিলার রড, সাইজেস, গ্যাস প্রেসার এবং ফ্লেম নির্বাচন করুন, রুট গ্যাপ সেট করুন এবং পাইপসকে ট্যাপ ওয়েল্ড করুন। উপরিভাগের ত্রুটিগুলো পরীক্ষা করুন।